আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, অস্ট্রেলিয়ার প্রসেসিং নিয়ে। সো ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে অস্ট্রেলিয়াতে প্রসেসিং করার সিস্টেমটা কি? অস্ট্রেলিয়া যেতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো দরকার একজন স্টুডেন্টের ক্ষেত্রে, এক নম্বর শর্ত হচ্ছে স্টাডি গেট অ্যালাউ করবে না। কারো স্টাডি গ্যাপ থাকলে ব্যাচেলার্সের জন্য স্টাডি গ্যাপ অ্যালাউ করবে না, মাস্টার্সের জন্য করবে সমস্যা নাই, এবং পিএইচডির জন্য সমস্যা নাই, বাট ব্যাচেলার্সের জন্য স্টাডি গ্যাপ অ্যালাউ নয়। তারপর আইএলটিএস মার্কটা লাগবে 6.5, এটা ব্যাচেলার্সের জন্য, আর মাস্টার্সের জন্য লাগবে অ্যাটলিস্ট 7। দেন জিপিএগুলো খুব ভালো থাকতে হবে। দেন ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রংলি থাকতে হবে, কারো ব্যাংক স্টেটমেন্ট নাই অথবা ব্যাংক স্টেটমেন্ট অন্যর থেকে ব্যাংক সলভেন্সি দেখায় দেয় অন্য কেউ, সেগুলো অ্যালাউ করবে না। ব্যাংক সলভেন্সিটা নিজের থাকতে হইব, অ্যারাউন্ড 40 লাখ থেকে 50 লাখের মতো। দেন অস্ট্রেলিয়াতে যেতে গেলে অবশ্যই এজেন্সির মাধ্যমে যাইতে হইব। আপনার নিজে করবেন, কোনো রিলেটিভ করে দিবে, সেটা অ্যালাউ না। কারণ অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট তাদের যে ফাইলগুলো প্রসেসিং করে সেটা এজেন্সির মাধ্যমে দিয়ে দিছে। সো এক্ষেত্রে একটা ঝামেলা কম, যে কোনো প্রতারকের কাছে যাওয়া লাগবে না। দেন জব অপরচুনিটি নিয়ে আমরা আলোচনা করব। অস্ট্রেলিয়াতে জব অপরচুনিটি খুব হাই লেভেলে আছে, বাট শর্ত হচ্ছে সাবজেক্ট রিলেটেড ছাড়া কোনো জব পাওয়া যায় না। এবং এই সাবজেক্ট রিলেটেড জবের ক্ষেত্রে 2 বছরের ভিতরে একটা সময় দেওয়া হবে। এই 2 বছরের ভিতরে যদি জব ম্যানেজ করা যায় তাহলে আপনি সেই দেশে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনার নিজের দেশে ব্যাক করতে হবে। তারপরে আছে জব শর্টলিস্ট। সিভি জমা দেওয়ার পরে তাদের জবের ক্ষেত্রে শর্টলিস্ট করে, ওইটার ক্ষেত্রেও রেফার করা লাগে। যদি পরিচিত কেউ থাকে, তাহলে জবের ক্ষেত্রে তারা যদি রেফার করে সেই সিভিগুলোর জন্য তারা বাই ডাকে। এবং চাকরি পাওয়াটা সো টাফ, যাদের স্কিল আছে ভালো তারাই কেবল চাকরি পেতে পারে। আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন 2 বছরের ভিতরে, আপনাকে জব ম্যানেজ করার জন্য 2 বছর টাইম দেওয়া হবে, এবং এই জবটা হবে সাবজেক্ট রিলেটেড। এই সাবজেক্ট রিলেটেড জবটা যদি আপনি 2 বছরের ভিতরে ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে টিআর দেওয়া হবে। দেন টিআর পাওয়ার পরে আপনাকে পিআর দেওয়া হবে। আর যদি আপনি 2 বছরের ভিতরে সাবজেক্ট ভিত্তিক জবটা না পান তাহলে আপনার জব না পেলে দেশে ব্যাক করতে হবে, অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে। তাহলে অস্ট্রেলিয়ার যাওয়ার ক্ষেত্রে পুরো প্রসেসিংটা একটা কমপ্লেক্স, ইজি না। ব্যাপারটা হচ্ছে আপনার এই 4টা শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে। স্টাডি গেট তো থাকবেই না, আইএলটিএসের 6 থাকতে হবে, অ্যাটলিস্ট 6.5 নতুন করছে। আর জিপিএ অবশ্যই ভালো থাকতে হবে, ব্যাংক সলভেন্সি ভালো থাকতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুব ভালো থাকতে হবে। আর ব্যাংকে কত টাকা লাগবে অস্ট্রেলিয়া যেতে গেলে আপনার একজন স্টুডেন্টের জন্য অ্যাটলিস্ট 15 লাখ টাকার মতো যাওয়া লাগবে। এখানে স্টাইপেন্ড অ্যালাউ করে না ব্যাচেলার্সের জন্য। পিএইচডির ক্ষেত্রে থিসিস যদি করেন আপনি, তাহলে আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে, স্কলারশিপে আপনি যেতে পারবেন। যদি জাস্ট অনলি পিএইচডির ক্ষেত্রে। আর ব্যাচেলার্স আর মাস্টার্সের জন্য জাস্ট অনলি 30% আপনাকে স্কলারশিপ দিবে। এই 30% স্কলারশিপ সবার জন্য না। যাদের ব্যাকগ্রাউন্ড সব কিছুই ভালো, একাডেমিক রেজাল্ট ভালো, আদার্স পেপার সবগুলোই ভালো আছে, তাদের ক্ষেত্রে কেবলমাত্র 30% স্কলারশিপ অ্যালাউ করা হয়, আর বাকিরা কিন্তু স্কলারশিপ পাবে না। দ্যাট মিনস এটা রিয়ারলি। এখন আমরা আলোচনা করব এজেন্সির মাধ্যমে। এখানে এজেন্সির মধ্যে আপনার কোনো বাইবা হবে না। অন্যান্য রাষ্ট্রের মধ্যে আপনি যদি শিফট করতে চান, যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইবা ফেস করতে হয়, অ্যাম্বাসেডরের সাথে আপনার বাইবা নিতে হয়। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার জাস্ট অনলি পেপারগুলো জমা দিবেন। দেন পেপারগুলো যদি ওকে থাকে, ঠিকঠাক থাকে, কোনো ফেক ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। আর ডকুমেন্ট যদি অথেন্টিক থাকে, আমি আবারও বলতেছি, আপনার ডকুমেন্টগুলো যদি অথেন্টিক থাকে, কোনো ফেক ডকুমেন্ট জমা না দেন, তাহলে আপনি অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য প্রায়োরিটি পাবেন। ইভেন
এখন বলতে পারেন যে ব্যাংক সলভেন্সিটার সিস্টেমটা, ব্যাংক সলভেন্সি সিস্টেমটা হচ্ছে যে অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার ব্যাংকের উপরে কিছু ইন্টারেস্ট দিলে তারাই দেখায় দেয়, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার ব্যাংক সলভেন্সিটা কেবলমাত্র আপনার ব্লাড রিলেটেড যারা আছে তারা শো করতে পারবে, যেমন আপনার বাবা মা, আপনার ভাই, এইরকম রিলেটেড যারা আছে তাদের ক্ষেত্রে। বাট অন্য মামা খালু তাদেরকে দিয়ে আপনার ব্যাংক সলভেন্সি দেখাতে পারবেন না। এখন বলতে পারেন যে ব্যাংক সলভেন্সিটা কী জিনিস, আবার 15 লাখ টাকা কী জিনিস। সেটা হচ্ছে 15 লাখ টাকা যে টাকাটা লাগবে সেটা হচ্ছে সেশন ফি আপনার ইউনিভার্সিটিতে জমা দেওয়া লাগবে। আর ব্যাংক সলভেন্সিটা হচ্ছে আপনি যে ওই দেশে থাকবেন, পড়াশোনা করবেন, তার জন্য আপনার অবশ্যই ব্যাংকে 40 থেকে 50 লাখ টাকা থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। সো অস্ট্রেলিয়াতে যদি আপনি এই ডকুমেন্টগুলো ফেক দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না, আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। সো জবের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম যে জব অপরচুনিটি কীরকম। জব অপরচুনিটি আপনার সাবজেক্ট ভিত্তিক হাই কোয়ালিটির জব আছে। এখন আপনি বাংলাতে স্টাডি করবেন ওই জায়গায় গিয়ে, বাংলা অবভিয়াসলি সাবজেক্ট নেই, বাংলাতে যদি আপনি স্টাডি করেন তাহলে আপনার সেখানে জব নাই। আপনার দেখতে হবে তারা যে গভর্নমেন্ট একটা লিস্ট করে আপনার সাবজেক্ট ভিত্তিক, তারা যে লিস্টটা করে ওই সাবজেক্টটা আপনার লিস্টে আছে কি না, যদি থাকে তাহলে 2 বছরের ভিতরে আপনি জবটা ম্যানেজ করতে পারলে আপনি পিআর পাবেন। আর যদি জবটা আপনি না ম্যানেজ করতে পারেন 2 বছরের ভিতরে তাহলে আপনার অবশ্যই দেশে ব্যাক করা লাগবে। তারপরে বলছিলাম যে আমার সাজেস্টটা হচ্ছে আপনি এই জটিল প্রসেসিংটা বাংলাদেশের জন্য মধ্যবিত্তের যে ফ্যামিলিগুলো আছে তারা যেতে পারে না। কেবল হাই কোয়ালিটি ফ্যামিলি যারা আছে, যাদের ব্যাংক সলভেন্সি খুব ভালো আছে, হাই কোয়ালিটি আছে, তারা কেবল চুজ করতে পারে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। আর বাকি যারা আমরা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ফ্যামিলি আছি তারা যাতে চুজ করে ইউরোপের দিকে যেতে গেলে টাকার পরিমাণ কম লাগে, 5 থেকে 6 লাখ টাকা লাগে হাইস্ট। তাহলে আপনি ব্যাংক সলভেন্সিগুলোর ক্ষেত্রেও এত স্ট্রংলি রিজন থাকে না, আপনি ইজিলিভাবে শিফট করতে পারবেন ইউরোপের দিকে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সিস্টেমটা এত ইজি না, এটা একটা কমপ্লেক্স সিস্টেম। সো অনেকে আবার চুজ করে আমেরিকার দিকে, কানাডার দিকে। অবভিয়াসলি কানাডা, আমেরিকা এগুলো ভালো দেশ, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য নয়। আপনি আমেরিকা যাইতে পারবেন অ্যাট ফার্স্ট, আপনি যদি একটা ভালো একটা রাষ্ট্রে, ইউরোপের রাষ্ট্রে যাওয়ার পরে আপনার যদি পাসপোর্ট থাকে, ওই দেশের পাসপোর্টটা নেন, তাহলে কিন্তু আপনারা সব দেশে প্রায়োরিটি দিব। বাংলাদেশের পাসপোর্টটা সব দেশে ভ্যালু দেয় না, ভ্যালুলেস। বাট অন্যান্য দেশের যদি পাসপোর্ট আপনার হাতে থাকে তাহলে আপনাকে বিশ্বের সবগুলো রাষ্ট্রে আপনাকে অনেক প্রায়োরিটি দিবে। সো অ্যাট ফার্স্ট আপনি ইউরোপ যেতে পারেন। তো ইউরোপের ক্ষেত্রে আমি একটু সাজেস্ট করতেছি যে ইউরোপের কোন দেশগুলো যাবেন আপনি। সাইপ্রাস যেতে পারেন। সাইপ্রাসের ক্ষেত্রে 3 বছরে আপনি সিটিজেনশিপ পাবেন, 3 বছর লাগে। এতদিন ছিল পর্তুগাল, পর্তুগাল 2 বছরের ভিতরে সিটিজেন দিয়ে দেয়। 2 বছর পরে সিটিজেন হলে আপনি পাসপোর্ট পাইতেছেন 2 বছর পরে পর্তুগাল থেকে। বাট পর্তুগালের যে 2 বছরের যে সিস্টেমটা ছিল ওইটা হারা ক্লোজ করে দিচ্ছে। সো পর্তুগালের যে সিস্টেমটা ছিল ওইটা ক্লোজ। এখন ইজি আছে হলো সাইপ্রাসের ক্ষেত্রে আপনি জাস্ট অনলি 3 বছর পরে আপনি সিটিজেনশিপ পাবেন, তারপর আপনার পাসপোর্ট হয়ে যাবে। আর পাসপোর্ট হইলে আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রের মধ্যে আপনাকে কিন্তু ভ্যালু দিবে। সো আপনি ইউরোপের দেশগুলোতে যদি আপনি ইজিলি শিফট করতে পারেন দেন আপনি ওয়ার্ল্ডের মধ্যে আপনি একটা ভ্যালু পাবেন। সো অ্যাট ফার্স্ট আপনি ইউরোপের দিকে মুভ করেন, আমার রিকোয়েস্ট। দেন আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার দিকে শিফট করতে পারবেন 2 থেকে 3 বছর পর। সো আশা করছি আমার ডিটেলস আলোচনাটা আপনারা বুঝতে পারছেন।